বাংলার জমিনে যদি কোরআন বাস্তবায়ন করা হয়, পার্লামেন্ট থেকে যদি কোরআনের বিলগুলো পাস হয়ে যায়, বাংলার জমিনে আর একটি চোর খুঁজে পাওয়া যাবে না। এই বাংলার জমিনে কোরআনের মুফাসসিরদেরকে আর কেউ বেইজ্জতি করতে পারবে না, কোরআনের ছাত্রদেরকে আর কেউ ভিক্ষুক বলতে পারবে না। ইসলাম শিখিয়েছে দল মত নির্বিশেষে সকলেই যেন নিরাপদে থাকে। কথা বলেন, জমিনে কোরআনের বিরোধিতা করা হয়, আমরা যদি বেলালের ঈমান থাকতো, আল্লাহর কসম করে বলছি তাওহীদি জনতা তাদেরকে থুতু দিয়ে বাংলার জমিনকে ক্লিন করতে। কথা বলেন ঠিক? মুসলমানের দেশে এখানে যদি বসবাস করতে হয় তবে কোরআন মানতে হবে, কারণ কোরআন ইসলাম হচ্ছে ওই ধর্ম, ইসলাম যেখানে আছে হিন্দুরা সেখানে নিরাপদ, ইসলাম যেখানে আছে খ্রিস্টানরা সেখানে নিরাপদ, ইসলাম যেখানে আছে পৃথিবী সেখানে শান্ত সুখে শান্তিতে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার যখন ফুরাবে দিন আসবে গো হিন্দেরাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গো হিন্দেরাতি, থেকো প্রভু সে জীবনে ওই চির সাথী, আসবে গো হিন্দেরাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গো হিন্দেরাতি, আমার আবার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায়, তুমি থেকো সান্ত্বনায়, আখের আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, সেদিন আমার সেদিন আমার সেদিন আমার আধার গড়ে তুমি থেকো বাতি, আসবে গো হিন্দেরাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গো হিন্দেরাতি, থেকো প্রভু সে জীবনে ওই চির সাথী, আসবে গো হিন্দেরাতি। আমরা সবাই কেমন আছি? সবাই ভালো আছি আমরা? যারা দাঁড়িয়ে আছি আমরা কেমন আছি? যে ভাইরা দাঁড়িয়ে আছে আমরা একটু তাফসীর মাহফিলে বসবো। প্রতিদিন আজকের এই তাফসীর মাহফিল পাওয়া যাবে, আগামীকাল আর পাওয়া যাবে এখানে তাফসীর মাহফিল। এই জন্য আমরা সবাই বসবো। যারা মেলায় ঘুরছে, মেলা কিন্তু প্রতিদিন পাওয়া যাবে, জিলাপির দোকান প্রতিদিন পাওয়া যাবে। এই তাফসীর মাহফিল বছরে একবার, এটা হয়ে যেতে পারে আপনার আমার লাইফে শেষ তাফসীর মাহফিল। এই জন্য আমরা সময়টাকে কাজে লাগাই। আমরা সবাই তাফসীর মাহফিলে বসি। যুবকদেরকে বলছি, মেলায় ঘুরে সময়গুলো নষ্ট না করে আমরা কোরআন শোনার জন্য বসে যাই। বলছিলাম আমরা সবাই ভালো আছি তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে পেরে খুশি না বেজার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? প্রশংসা করলেই লাভ। যেখানে লাভ সেখানে আমরা আছি। কথা বলেন, যেখানে লস সেখানে আমরা নেই, যেখানে লাভ সেখানে আমরা আছি। আল্লাহর প্রশংসা করলেই লাভ। আল্লাহ বলছেন, গোলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, গোলাম প্রশংসা করো, নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। প্রশংসা করবা না, কুফরি করবা, নিয়ামত তো কেড়ে নেব, আবার শক্ত আযাব দেবেন একজন। তিনি কে? আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও, আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ যাকে ধরে তাকে আর ছেড়ে দেয়
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমার পাকড়াও, আমার ধরা বড্ড কঠিন। আল্লাহ ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। আল্লাহ পৃথিবীতে যাদেরকে ধরেছেন তাদেরকে ছেড়েছেন। এই জন্য আমরা সব সময় আল্লাহর প্রশংসা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই কি চাই না? আমরা যেন সব সময় শুকরগুজার বান্দা হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন পড়েন। যারা আল্লাহর প্রশংসা করে এই পৃথিবীতে তারা সুখী হতে পারে। যারা আল্লাহর প্রশংসা করে তারা এই পৃথিবীতে ডিপ্রেশন মুক্ত থাকতে পারে। আপনারা বলুন, আজকাল আমাদের মাঝে ডিপ্রেশন বেশি না কম? ডিপ্রেশন আছে না নাই? সব সময় চিন্তা, খেতে পারে না, ঘুমাতে পারে না, ডিপ্রেশন, টেনশনের বড়ি খেতে হয়। যুবকরা চাকরি নেই, বিজনেস নেই, কৃষি নেই, বিয়ে করতে পারছে না, টেনশনের মধ্যে পড়ে গেছে। যারা বেশি বেশি আল্লাহর প্রশংসা করে তারা ডিপ্রেশন মুক্ত থাকতে পারে। তার মানে ওরা পৃথিবীতে সুখী হতে পারে। কথা বলেন ঠিক কি না? কারণ আপনি যখন অল্পতে তুষ্ট হবেন, আপনি চিন্তা করবেন, আমি যা পেয়েছি, আল্লাহ আমাকে যা দিয়েছে, এটা অন্যের কাছে স্বপ্ন, অলরেডি আল্লাহ আমাকে দিয়েছেন, তা আমি কেন চিন্তা করব এত? আমার যখন যেটা যেভাবে প্রয়োজন আল্লাহ দিচ্ছেন, টেনশন কিসে? করবেন আলহামদুলিল্লাহ, দেখবেন আপনি সুখী হতে পারবেন, ডিপ্রেশন মুক্ত থাকতে পারবেন। পৃথিবীর কোন মার্কেটে কিন্তু সুখ কিনে পাওয়া যায়? সুখ কিনে পাওয়া যায়? হ্যাঁ, পৃথিবীর মার্কেটগুলোতে যদি সুখ কিনে পাওয়া যেত তাহলে দুর্নীতিবাজরা সবাই সুখী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? কারণ ওদের টাকা অনেক বেশি, মার্কেট থেকে সুখ কিনে কিনে ওরা সুখী হয়ে যেতে পারে। কিন্তু সুখ কার হাতে? সুখ দেন একজন, তিনি কে? শান্তি দেন একজন, তিনি কে? অনেক টাকার মালিক, সুন্দর স্ত্রী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা অনেক আছে, এটা শান্তির মাপকাঠি নয়। যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর নিয়ামতকে ভুলে যায় না, তারা এই পৃথিবীতে সুখী হতে পারে। কারণ আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সুখ দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা সব সময়, আমার আলোচনার প্রথম মেসেজ, আমরা সবসময় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করব। আল্লাহর প্রশংসা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে তাফসীর মাহফিল জয়পুরহাট সবুজনগর আল হেরা নুরানি হাফিজা এতিমখানার উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলহাজ হাফিজ হযরত মাওলানা মুহাম্মদ আল আমিন সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই পড়েন আমিন। আর আজকের এই তাফসীর মাহফিলের প্রধান আলোচক চমৎকার কথা বলেন, কোরআন সুন্নাহর আলোকে সুন্দর সুন্দর কথা বলেন, মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই পড়েন আমিন। আসবেন, হুজুর কথা বলবেন, তার আগে আমি ছোট্ট মানুষ আপনাদের সামনে বসেছি। তবে আলহামদুলিল্লাহ আমি গত প্রোগ্রামেও ছিলাম, গত বছরের প্রোগ্রামে দ্বিতীয় আলোচক হিসাবে আপনাদের সামনে বসার সুযোগ পেয়েছিলাম। আবারও আমাকে দ্বিতীয় আলোচক করেছেন, আল্লাহর প্রশংসা করি। যে ভাইয়ের আমাকে সম্মানিত করেছেন সেই ভাইদের জন্য কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত বানিয়ে দিক। সবাই পড়েন আমিন। আজকের এই তাফসীর মাহফিলটি কোরআনের প্রতিষ্ঠান কেন্দ্রিক। কোরআন এই প্রতিষ্ঠানগুলোতে পড়ানো হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীগুলো এখানে পড়ানো হয়। বাংলাদেশে এই তাফসীর মাহফিলগুলো হচ্ছে অনেক তাফসীর মাহফিল মাদ্রাসা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক, আবার যুব সমাজেরা অ্যারেঞ্জ করছে। তবে কওমি মাদ্রাসা কেন্দ্রিক তাফসীর মাহফিলগুলোতে আমরা দেখি বাৎসরিক অনেক হাফেজে কোরআনকে আমরা মাথায় পাগড়ি প্রদান করি কি করি না? দেওয়া হয় কি হয় না? তার মানে যারা এই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে, হেফজ শেষ করে, আমাদের সামনে তাদেরকে সম্মানিত পাগড়ি প্রদান করে তাদেরকে সম্মানিত করা হয়। কথা বলেন ঠিক কি না? তার মানে এই মাদ্রাসাতে পড়লে আপনি কোরআন শিখতে পারবেন, কোরআনের গভীর জ্ঞান জানতে পারবেন। আপনাকে বাঁচতে হলে পড়তেই হবে। কথা বলেন, বাঁচতে হলে
পড়তে হবে, জানতে হলে পড়তে হবে। পৃথিবী সম্পর্কে গবেষণা করতে হলে, এই পৃথিবীকে জানতে হলে আপনাকে পড়তেই হবেই। তবে কোন পড়া পড়বেন? যুবকরা তো মনে করে জাগতিক শিক্ষা দিয়ে পৃথিবী সম্পর্কে জানা যায়, কোরআন দিয়ে নামাজ পড়া যায়, কোরআন দিয়ে বিয়ে পড়ানো যায়, কোরআন দিয়ে মনে হয় কিছু আমল করা যায়, কোরআন দিয়ে মনে হয় রাষ্ট্র পরিচালনা করা যায় না, কোরআন দিয়ে মনে হয় পৃথিবী সম্পর্কে জানা যায় না। এটা ভুল, এটা ভুল। আপনারা বলুন, এই আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ সকলকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, সাথে একটাকে কিতাব নাজিল করেছেন। কথা বলেন ঠিক কি না? আপনাদের আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাবটা নাজিল করা হয়েছে, কিতাবটার নাম কি? আল কোরআন। আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। কার কিতাব? একটু কথা বলবেন, কার কিতাব? এই কোরআনুল কারীম শুধু আল্লাহর কিতাব নয়, এই কোরআনুল কারীম হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। যে আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন কোরআন পড়ে নেয়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? কিন্তু আমরা তো কোরআন পড়তে পারি না, তো আল্লাহর সাথে কথা বলবেন কেমনে? আমি সেই জায়গাতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের নবীর প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, কিতাবটির নাম কি? আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের প্রথম মেসেজ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ শিক্ষার কথা বলেছেন। তাহলে শিক্ষাটা পৃথিবীর কোন মানুষের আবিষ্কৃত কোনো বিষয় নয়। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে রব, সেই রবের প্রথম মেসেজ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো। কোন পড়া? তোমার প্রভুর নামের পড়া পড়ো। তোমাকে ওই পড়া পড়তে হবে যেই পড়া পড়ার পরে রবকে চিনা যায়, যেই পড়া পড়ার পরে রবের সৃষ্টিকৃত পৃথিবী সম্পর্কে জানা যায়। আজকে যারা মনে করে জাগতিক শিক্ষা দিয়ে পৃথিবী সম্পর্কে জানা যায়, আজকে বিজ্ঞানের উৎকর্ষ সাধন হচ্ছে, এগুলো দেখে দেখে কিছু জাগতিক শিক্ষার বিদ্যাপীঠ আছে, সেখান থেকে শিক্ষা অর্জন করে তারা মনে করে কোরআন তো মোল্লা মৌলবীদের পড়ার কাজ, মোল্লারা পড়বে, ওরা নামাজের মধ্যে পড়বে। এটা যেমন রাষ্ট্র পরিচালনা করা যায় না, এটা যেমন পৃথিবী সম্পর্কে গবেষণা করা যায় না। মূর্খের দলেরা কোরআন পারে না, তারা একটা বারেরও চিন্তা করে নাই তোমার কোরআন গবেষণা করে আজ ইহুদি খ্রিস্টানরা পৃথিবী সম্পর্কে জানছে। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে, কোরআনুল কারীম আজ থেকে 1400 বছর পূর্বেই তা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি পৃথিবী সম্পর্কে গবেষণা করবেন, কোরআন পড়বেন না, আপনি কিছুই বুঝতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসমান, জমিন, জল এবং স্থলে যা কিছু আছে সব কিছু সম্পর্কে গবেষণা করতে হলে একটা কিতাব জানতে হবে। কিতাবটির নাম কি? আল কোরআন। এই কিতাবটি হচ্ছে, বিরক্ত হচ্ছেন আপনারা? এই কোরআনটি হচ্ছে, এই কিতাবটি হচ্ছে হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবটি হচ্ছে আপনার আমার জন্য হেদায়েত। আর এই কিতাব পৃথক করে দেয়, পার্থক্য করে দেয় ন্যায় এবং অন্যায়, সুদ ঘুষ আলাদা করে দেয়, হালাল অর্থনীতিকে আলাদা করে দেয়। তার মানে এই কিতাব দিয়ে আপনাকে আমাকে বুঝতে হবে ন্যায় এবং অন্যায়, তাছাড়া অন্য কোন কিতাব দিয়ে এটি পার্থক্য করা সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, এই কিতাবটি আল্লাহ মানুষের জন্য নাজিল করেছেন, এজ এ মুসলিম হিসাবে আপনাকে আমাকে অবশ্যই এই কিতাব মেনেই চলতে হবে। এই কিতাব ছাড়া আপনার আমার নাজাতের পথ খোলা নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে যে কিতাব দিয়ে গবেষণা করে করে ইহুদি খ্রিস্টানরা জ্ঞান ও প্রযুক্তির শীর্ষে, আজ কেন আপনার সন্তানকে আপনি কোরআন পড়ালেন না? প্রশ্ন। আজকে আমাদের সন্তানগুলোকে আমরা কোরআন কেন পড়াই নাই?
আমাদের সন্তানগুলোকে কেন কোরআন শিক্ষা দেয় নাই? মাদ্রাসার হুজুরকে কেন ভিক্ষুক বলা হলো? মাদ্রাসার ছাত্রদেরকে কেন ভিক্ষুক বলা হলো? যারা এই পৃথিবীতে সেরা মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ যিনি কোরআন পড়ে, যিনি কোরআন পড়ায়, তারা হচ্ছে এই পৃথিবীতে সেরা মানুষ। কিন্তু আমরা এমন কপাল পোড়া মুসলমান, চোর, বাটপার, দুর্নীতিবাজদেরকে আমরা সেলুট করি, কোরআনের মুফাসসিরদেরকে, কোরআনের ছাত্রদেরকে, কোরআনের আলেমদেরকে আমরা ভিক্ষুক বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেটাই সেটাই আমাদেরকে মার খাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আজ আবার নতুন প্রজন্ম, আমার যুবক ভাইয়েরা, আপনার সন্তান কোন দিকে যাচ্ছে? আজকে অধিকাংশ পিতারা আমাদের কাছে অভিযোগ করে, হুজুর আমার সন্তান কথা শোনে না। অধিকাংশ পিতারা আমাদের কাছে অভিযোগ করে, হুজুর আমার সন্তান মাঝে মধ্যে মারতে চায়, আছে না নাই? এটা তো আধুনিকতার যুগ, তো আধুনিকতার ছোঁয়া এমন লেগেছে। আগে শুনতাম কিছু বখেটা ছেলে ছিল, তারা মা বাবার সাথে বেয়াদবি করতো, মারতে চায়। এখন ডিজিটাল বাংলাদেশ, আধুনিক কিছু মেয়ে আছে, তারা বাবার দাড়ি ধরে টানা হিসরা করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সন্তানগুলো কেমনে আমার সাথে ভালো আচরণ করবে? আপনার সন্তানকে আপনি কোরআন দিতে পারলেন না। আজকে আমরা এতটা ব্যর্থ পিতা হয়ে গেছি, সন্তান বাবার কাছ থেকে কোরআন শেখে না, সন্তান বাবার কাছ থেকে নামাজ শেখে না, সন্তান বাবার কাছ থেকে সত্যবাদী হবার জন্য মেসেজ পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানকে আমি হারামখোর বানাবার জন্য, টাকার গাছ বানাবার জন্য জাগতিক শিক্ষা সব দিয়েছি, কিন্তু আমরা কোরআন পড়াই না। ঠিক কিনা? কারণ কোরআন পড়ালে হুজুর আর পুলিশে চাকরি করতে পারবে না। কোরআন যদি হুজুর শেখে তাহলে উনি র্যাবে চাকরি করতে পারবে না। হুজুর যদি কোরআন শেখে তাহলে বাংলাদেশ সরকার তাকে চাকরি দেবে না। কথা বলেন ঠিক কিনা? আবার রাষ্ট্র তো ব্যর্থ রাষ্ট্র। এই রাষ্ট্র যারা পরিচালনা করে, এতটা ব্যর্থ রাষ্ট্রপ্রধান ছিল, তারা দুর্নীতিবাজদেরকে প্রমোট করেছে, তারা মানুষ যারা খুন করেছে, গুম করেছে, তাদেরকে প্রমোট করেছে। শুধু তাই না, যারা দেশের রাষ্ট্রপ্রধান হয় তারাই স্বয়ং খুনি। কথা বলেন ঠিক কিনা? তারাই তো বড় খুনি, ওরাই বড় খুনি। কোরআনের আলেমদেরকে মর্যাদা দেয় না। আজকে বাংলার জমিনে একজন আলেম মাদ্রাসা থেকে ইফতা কমপ্লিট করার পরে উনি যদি বিচারপতি হতে পারতেন, বিচারপতি যে ওনাকে নিয়োগ দেওয়া হতো। কারণ আল্লাহ বলেছেন, জমিন আমার, আসমান আমার, সৃষ্টি আমার, আইনও চলবে আমার। আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন, সৃষ্টি আমার, আইনও চলবে আমার। আপনারা বলুন, যারা কোরআন এবং সুন্নাহ যাদের মধ্যে আছে, তারা এই জ্ঞানগুলো বেশি রাখে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশে আলেমদের মর্যাদা দেওয়া হচ্ছে না, আলেমদের চাকরি দেওয়া হচ্ছে না। এই জন্য আমরা যারা আছি একটু টাকা পয়সার মালিক বেশি, আমাদের সন্তানগুলোকে কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলেকে কলেজে পড়াবেন, কোনো সমস্যা নেই তো। কারণ এই সময়টাতে যিনি ডাক্তারি করতে গিয়ে ডাকাতি করে, ঠিক এই টাইমটাতে একজন কোরআনের হাফেজ, কোরআনের আলেম, যদি কোরআনের আলেম হবার পরে উনি ডাক্তারি শিক্ষা অর্জন করে ডাক্তার হয়, তাহলে ওই ডাকাতদের চাইতে আমার আলেম ডাক্তার অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার বাংলাদেশ খুঁজছে একজন আলেম ডাক্তারকে। এই জন্য আমাদের সন্তানগুলোকে সর্বপ্রথম কোরআন এবং সুন্নাহর শিক্ষা ঢুকিয়ে দিয়ে তাদেরকে জাগতিক শিক্ষা দিয়ে ডাক্তার বানাতে হবে, মাস্টার বানাতে হবে, তাদেরকে ইঞ্জিনিয়ার বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ যারা ডাক্তার দেখবেন ভিজিট দিয়ে দিয়ে ভালো কোম্পানির ওষুধগুলো লেখে না, যার গিফটের জ্বর বেশি ওই কোম্পানির ওষুধ ডাক্তার সাহেব বেশি লেখে। কথা বলে, এগুলো কি? টাকা যেদিকে, হালাল হারামের কোনো তবিজ নেই, ওইটা খারাপ, কিন্তু আমি ওই কাজটি করলে টাকা পাবো। তো আমি, জনগণ মরে যাক, জনগণ ধ্বংস হোক, জনগণ ক্ষতিগ্রস্ত হোক, আপনারা বলুন ইসলাম কি এটা শেখায়? ইসলাম কি এটা শেখায়? তাহলে আমার প্রথম মেসেজ হচ্ছে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আজকের এই তাফসীর মাহফিল, যারা ব্যর্থ পিতা আছে,
যারা ব্যর্থ পিতা আছেন, সন্তানকে কোরআন দিতে পারেন নাই, আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, পুলিশ বানাবেন, কোনো সমস্যা নেই, তবে সবকিছু করার আগে আমরা যেন কোরআনের শিক্ষা দিতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। সন্তান তখনই আপনার সম্মান করবে, আপনার কথা শুনবে, যখন তার মধ্যে কোরআন ঢুকিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার সন্তানের মধ্যে যখন কোরআন ঢুকিয়ে দেবেন, সন্তানকে আপনি কোরআন দিতে পারছেন না, আপনার সন্তান জন্মগ্রহণ করার পর থেকে আপনার জবান থেকে কোনোদিন কোরআন শিখে নাই, এইরকম পিতা আছে না নাই? আমাদের সন্তানগুলো আমাদের কাছ থেকে সামনে শিখে কিভাবে আপনি সিগারেট টানাবেন, বিড়ি টানাবেন। কথা বলেন। আমাদের সন্তানগুলো বাবার কাছ থেকে শেখে কেমনে আপনার সন্তানকে গালি দেবেন। আপনার সন্তানকে বাবা নিজেই এমন গালি দিয়ে দিচ্ছে, ওই গালিটা যদি পার্শ্ববর্তী কেউ দিয়ে দিত, বাবা সহ্য করতো না, সাথে সাথে ঘুষি মেরে দিত। ঠিক কিনা? আমি আমার সন্তানকে এমন নোংরা ভাষায় গালি দেয়, ওই গালিটা যদি পার্শ্ববর্তী কেউ আমাকে দিয়ে দিত, তাহলে তাকে সাইজ করতাম। আপনি ব্যর্থ পিতা, ওই গালিটা আপনার সন্তানকে দেন কেমনে? বৃদ্ধ হবার পরে আপনার সন্তান ওই গালি আবার ফিরিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান আপনার কাছ থেকে গান শেখে, আপনার সন্তান আপনার কাছ থেকে বিড়ি টানা শেখে, আপনার সন্তান আপনার কাছ থেকে ইসলাম পাচ্ছে না, আপনার সন্তান আপনার কাছ থেকে কোরআন শিখছে না। এই জন্য মাঝে মধ্যে আমাদের যুবক ভাইয়েরা আবার গান বলে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আছে না নাই? যুবক ভাইয়েরা এই গান বলে, কারণ যুবকরা বাবার কাছ থেকে গান শেখে। বাবার জবান থেকে যখন কোরআন শিখবে, তখন সন্তান গান বলবে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা গো! সন্তান বাবার কাছ থেকে কোরআন শিখছে, সন্তান বাবার কাছ থেকে নামাজ শিখছে, সন্তান বাবার কাছ থেকে সত্যবাদী হবার জন্য মেসেজ পাচ্ছে। বাংলার জমিনে এমন ব্যর্থ পিতা আছে, বাবাও চুরি করে, বাবাও মিথ্যুক, সন্তানকে তার চাইতে বড় মিথ্যুক বানায়। কথা বলেন ঠিক কিনা? বাবা তো চুরি করে, বাবা যদি চোর হয় সন্তানকে ডাকাত হওয়ার জন্য বানায়। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানটা কি বাবার সম্মান বুঝবে? যখন আপনার সন্তানের মধ্যে কোরআন ঢুকিয়ে দেবেন, কোরআন শিখিয়ে দেবেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলছেন, গোলাম, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কেবলমাত্র গোলামি চলবে কার? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কেবলমাত্র গোলামি চলবে রবের। তারপরে রব্বুল আলামিন বলছেন, গোলাম, আমার গোলামির পরে তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো, ইহসান করো, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, শিখাচ্ছে এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীগুলো যখন ঢুকিয়ে দেবেন, বিশ্বনবীর সুন্নাহগুলো যখন আপনার সন্তানকে শিখিয়ে দেবেন, আপনার সন্তান শিখবে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা মাজারে গরু নিয়ে যাও জান্নাত পাবার জন্য, তোমরা মাজারে জান্নাত পাবা না। তোমার বাড়িতে জান্নাত আছে, তোমার মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। কোরআন শিখাচ্ছে। রবের গোলামির পরেই পিতামাতার স্থান। আজ যুবকরা কোরআন পারে না, তো কোরআন যে শিখাচ্ছে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। কোরআন যদি না শেখে, কোরআন যদি না জানে, তাহলে সন্তানগুলো পিতামাতার খেদমতও শিখবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে কোরআন ঢুকিয়ে দিতে হবে। আজ আধুনিক এই সময়ে, ডিজিটাল বাংলা এই সময়ে অনেক যুবক আছে মা বাবাকে টাইম দেয় না। আছে না নাই? যেই যুবকরা আজকে পিতামাতার সাথে খারাপ আচরণ করে, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ,
খারাপ লাগতেছে? কিছুক্ষণ চলবে, আর কিছুক্ষণ চলবে। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে প্যান্ডেলে বসে যাবেন। এত চমৎকার, এত সুন্দর একটা তাফসীর মাহফিল, এখানে আপনি কেন বসবেন না? কারণ যেখানে কোরআন আছে সেখানে আলো আছে, যেখানে কোরআন আছে বসলেই নেকি আর নেকি। সুবহানাল্লাহ। কোরআন যেখানে আছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন মুমিনদের ঈমান বৃদ্ধি করে দেয়। আজ মুমিনরা নিজেও কোরআন পারে না, সন্তানকেও কোরআন পড়ায় না, বাড়িতেও কোরআন নেই। যারা কোরআন পড়ায় তাদেরকে ভিক্ষুক বলে। কথা বলেন, তাদেরকে ভিক্ষুক বলে। আমরা কতটা ব্যর্থ হয়ে গেছি গো। এই জন্য ফিরে আসি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়তে হবে। রাজি আছি? বাংলার জমিনে যদি কোরআন বাস্তবায়ন করা হয়, পার্লামেন্ট থেকে যদি কোরআনের বিলগুলো পাস হয়ে যায়, বাংলার জমিনে আর একটি চোর খুঁজে পাওয়া যাবে না। এই বাংলার জমিনে কোরআনের মুফাসসিরদেরকে আর কেউ বেয়াজ্জতি করতে পারবে না, কোরআনের ছাত্রদেরকে আর কেউ ভিক্ষুক বলতে পারবে না। ইসলাম শিখিয়েছে দল মত নির্বিশেষে সকলেই যেন নিরাপদে থাকে। কথা বলেন ঠিক কি না? অনেকে ভয় দেখায় যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে তাহলে তো হিন্দুরা ভালো থাকবে না, বৌদ্ধরা ভালো থাকবে না। আপনি কি বলতে চাচ্ছেন? ইসলাম যেখানে আছে অন্য ধর্ম অবলম্বীরা নিরাপদ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি তোমার কোন প্রতিবেশী বিধর্মী থাকে, অন্যায় ভাবে তার প্রতি যদি তুমি জুলুম করো, পৃথিবীর আদালত যদি বিচার না করে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে বিচার দায়ের করব। কি একটা ধর্ম পেয়েছি, কি নবী পেয়েছি গো। পৃথিবীকে শান্তিময় বানাতে হলে, এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে চাইলে, এই পৃথিবীকে সুখ আর শান্তি দিয়ে পরিপূর্ণ করতে চাইলে ইসলাম লাগবে। কি লাগবে? ইসলাম লাগবে। এখন তো অনেক রাজনীতিবিদ আছে যারা মনে করে মোল্লা মৌলবীরা দেশটাকে দখল করে নিল। এই স্লোগান আছে না নাই? আছে না নাই? আবার অনেকে বলে মোল্লা মৌলবীরা দেশটা খাইলো রে। হুজুররা দেশ খেয়েছে? যতটুকু আছে যারা নামাজ পড়ে, যারা হুজুরদের সাথে চলে, তারাই এই দেশটাকে আটকে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা যাদের হাতে দেশ উঠাইছিলেন, এক একজন মস্ত বড় খুনি, এক একজন টাকা চুরি করে পেটটাকে বড় করেছে, এক একজন মানুষকে গুম করে খুন করে নিজের দেশে টিকতে পারে নাই, দেশের মাটিতে থাকতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা বুক দেই, পিঠ দেই না। কথা বলেন, কারণ মুসলমানের বুকে আছে ঈমান। এই ঈমানের শক্তি যদি পরিপূর্ণ শক্তি অর্জন করতে পারে, আল্লাহর কসম করে বলছি, সত্যিকারের একজন ঈমানের কাছে টোটাল পৃথিবী পরাজিত হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন ঈমানদার, সত্যকে সত্য বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না। কথা বলেন, আমি দল করি, আমার নেতা যদি চুরি করে, এই সৎ সাহস আমাদের নেই। নেতা চুরি করছেন কেন আপনি? আমার নেতাকে আমি বলতে পারি না, এটা 90% মুসলমানের দেশ। এই দেশের রাষ্ট্রপ্রধান আপনি, নামাজ কায়েম করেন না কেন? কথা বলেন, আপনারা বলুন। আল্লাহর ওয়ার্ডার হচ্ছে যারা রাষ্ট্রপ্রধান হবে, মুসলিম রাষ্ট্রপ্রধান, তাদের প্রথম কাজ কি? তারা সালাত যেন কায়েম করে দেয়, সালাতের বিল যেন আনে, নামাজকে কায়েম করে দেয়। কিন্তু বাংলাদেশে দেখবেন যারা পার্লামেন্ট মেম্বার থাকে, একজনও বলে না নেতাদেরকে কি ব্যাপার, দেশে এত কিছু হচ্ছে, নামাজ কেন কায়েম হচ্ছে না? আমরা মুসলমান, আমাদের রাষ্ট্রপ্রধান, আমরা যাকে সাপোর্ট করি বাধ্যতামূলক, ডক্টর ইউনূস সাহেব এখন তো রাষ্ট্রপ্রধান, তাই না? হ্যাঁ, উনি দেশ পরিচালনা করছেন। আগামীকাল ওনাকে যদি আমরা সবাই বাধ্য করি, আগামীকাল বেলা 10টার মধ্যে নামাজের বিল আনতে হবে, নামাজের বিল আনতে হবে, জোহর থেকে নামাজের বিল বাস্তবায়িত হবে। আপনারা বলুন, সবাই নামাজ আদায় করবে, যারা নামাজ পড়বে না আইন করা হবে, জেল হবে, জরিমানা হবে। এই আইনটি যদি করা হয়, বাংলাদেশে সবাই নামাজি হবে। আপনারা বলুন, এই আইনটি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের কোন ক্ষতি হবে? হ্যাঁ, উন্নতির জোয়ারে ভাটা পড়বে? নো, নামাজ কায়েম করার সাথে সাথে চোর আর চুরি করবে না, চোর আর চুরি করবে না। কারণ নামাজ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নামাজ সকল প্রকার ফাহেসা কাজ থেকে বান্দাকে ক্লিন করবে। প্রতিটা মানুষ চুরি করার আগে চিন্তা করবে, আমি নামাজি, আমি আর চুরি করব না। আমি জেনা করি, আমি আর জেনা করব না, তাওবা করে নেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই কাজগুলো তো হচ্ছে না। যারাই থাকে তারাই শুধু 2 নম্বরের চিন্তা। আর ওরা চিন্তা করে বাংলাদেশে যদি মোল্লা মৌলবীরা যদি কোরআন বাস্তবায়ন করে তাহলে আমাদের হাত কাটা যাবে। কি কাটা যাবে? হাত কাটা যাবে। এই জন্য আমরা অনেক কথা বলেছি, আমরা অনেকেই স্লোগান দেই, আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। আমরা অনেকে স্লোগান দেই জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, কিন্তু মুজাহিদরা একজনও কোরআন পড়ে না। মুজাহিদরা একজনও সন্তানকে কোরআন পড়ান নাই। আপনার দ্বারা কোরআন বাস্তবায়ন হবে হবে। বাংলাদেশে এমনও ফ্যামিলি আছে, বাবা ইসলামিক দল করে, ছেলে করে দুনিয়াবি দল, আরেক ছেলে করে আরেক দল। দেখবেন বাবা তো চেষ্টা করে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য সংগ্রাম করছে, অথচ ওনার বাড়িতে ছেলেকে ঠিক করতে পারছে না। কথা বলেন, ইসলাম কায়েম হবে? ইসলাম কায়েম হবে। আগে সন্তানগুলোকে কোরআনের সৈনিক বানান। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। কোরআন আমাদের বোনদেরকে কোরআন শিখিয়ে দেবেন, আমাদের সন্তানগুলোকে কোরআন দিয়ে দেবেন। আর কোরআনের প্রতিষ্ঠানের ছাত্র হুজুরদেরকে যেন ভিক্ষুক আর না বলি আমরা। ভিক্ষুক বলবেন, ওরা সম্মানিত মানুষ। কারণ সম্মানিত কিতাব যারা পড়ে, যারা বুকে ধারণ করে, এই কিতাব তো পৃথিবীকে আলোকিত করে দিয়েছে। এই কিতাব যারা পড়ে পড়ায় তারা সম্মানী, তারাই পৃথিবীতে সেরা মানুষ। তারা ভিক্ষুক হতে পারে, তারা ভিক্ষুক হতে পারে যে কোরআন পড়ে, হাফেজ, আলেম। তারা আমার এই দেশের জন্য গর্বিত সন্তান। কথা বলেন। এই জন্য আমাদের সন্তানগুলোকে যেন আমরা কোরআন শিক্ষা না দিতে ভুল করি না। যেন আমরা সবাই আজকের এই তাফসীর মাহফিলের প্রথম মেসেজ, যা কিছু করি না কেন সর্বপ্রথম সন্তানকে কোরআন শিখাতে হবে। পারা যাবে? সবাই পারবেন? হাত উঠান। মাদ্রাসার সাথে থাকবেন? বিদ্বেষ থাকবে না মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক? মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক। মাদ্রাসার কখন কি প্রয়োজন খুঁজবেন, দেখবেন, হুজুরকে বলবেন, হুজুর কালেকশনের জন্য বাইরে যান কা, মাদ্রাসা তো আমার, আমি প্রতি মাসে 20,000 টাকা কামাই করি, 2,000 টাকা রাখেন। এইভাবে যদি আমরা প্রত্যেকে ইনভেস্ট করি, মাদ্রাসাগুলো আত্মমর্যাদার সাথে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমি একটা সূরা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আর অল্প কিছু সময় কথা বলবো। আপনাদের আরেকটু কষ্ট দেই, আপনারা সবাই একটু, শ্রোতা তো কম, এই সামনে গ্যাপগুলো পূরণ করে বসেন। আশা করা যায় এটা ভরে যাবে ইনশাআল্লাহ। একটু সামনের দিকে গ্যাপগুলো পূরণ করে চাপায় একটু বসেন। আসেন সামনের দিকে আগে আসেন, একটু আসেন, মেহেরবানি করে সামনের দিকে আগে আসেন। আসেন সামনের দিকে আগে আসেন, সামনের দিকে একজন আমরা ফাঁকা রাখবো না। আর যারা পরে আমরা এসে বসবো একটু খেয়াল করবো কোথায় ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসবো। আসেন সামনের দিকে আগে আসেন। প্রধান মেহমান অল্প সময়ের মধ্যে চলে আসবেন, সামনে চলে আসেন। আসেন, সময় নেব না। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমরা তাফসীর মাহফিলে বসার পরে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে সময়গুলো নষ্ট হয় না। আমরা যখন এসে তাফসীর মাহফিলে বসবো একটু এদিক সেদিক খেয়াল করবো কোথায় ফাঁকা আছে, কোথায় গ্যাপটা পূরণ করলে তাফসীর মাহফিলটা সুন্দর দেখাবে। আমরা নিজে থেকে সুন্দর কাজগুলো করতে পারি না ভাই? কিন্তু আমাদের লাইফটা এতটাই এলোমেলো। আমরা মুসলিম, আমাদের লাইফস্টাইল দেখে বিধর্মীরা মুসলমান হতে চাইবে। তারা সবসময় চিন্তা করবে আমার খাওয়া পড়া, আমার কথা বলা সবকিছু উন্নত মানের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কখন খাই, কখন ঘুমাই? যুবকরা ঘুমায় না, সারা রাত মোবাইল টিপে। দেখবেন সকাল 10টা পর্যন্ত ঘুম পাড়ে, ঘুম থেকে উঠে খেতে মন চায় না। কোন মেয়েকে দেখেছে ওই মেয়েকে নিয়ে ভাবে, আর পড়ায় মন লাগে না, বিজনেসে মন লাগে না, এলোমেলো। কথা বলে। এই জন্য আমাদের প্রতিটা কাজ টাইমলি করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আজকে আপনাদের সামনে মহাবিশ্বের চিরবিষয় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটির নাম কি? সবাই একটু বলবেন সূরাটির নাম কি? সূরাতুল আসর। সূরাতুল আসর থেকে আজকে আমরা কথা শুনবো। এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি মেসেজ দিয়েছেন, কি জানাতে চাচ্ছেন, এগুলো আজকে জানবো, আমরা আমল করব ইনশাআল্লাহ। তাফসীর মাহফিলে শুধু আমরা চিন্তা করি
বক্তা আসলো, মানুষ হইল না, শ্রোতা হইল না, ওয়াজ হয় না। আমাদের মানসিকতা এমন কেন? তাফসীর মাহফিলে বসবো, আমাদের টার্গেট হচ্ছে হুজুর এসেছেন, কোরআন থেকে কথা বলতে হবে হুজুরকে। আমরা এসেছি কিচ্ছা কাহিনী কৌতুক শোনার অনেক সময় আছে, আমরা এসেছি হুজুর এসেছেন কোরআন থেকে বলবে, আমরা কোরআন থেকে কথা শুনে সেখান থেকে আমরা কোরআন দিয়ে জীবন গড়বো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুরের চিন্তা না করে, বক্তার চেহারা না দেখে, আমরা এখন একটু দেখব বক্তা কোরআন থেকে কথা বলছে কিনা। বুঝতে পেরেছেন তো? যেখানেই যাব আমরা নিয়ত ঠিক করে বসবো, আমরা কোরআন শোনার জন্য এসেছি, কোরআন থেকে আমাকে কিছু শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসর নাজিল করেছেন। সূরাতুল আসর ছোট্ট একটি সূরা। এই সূরাটির মধ্যে 3টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 3টি আয়াত। এই সূরাতুল আসর এমন একটি সূরা, এই সূরাটির গুরুত্ব মাহাত্ম্য এতটা বেশি, মুফাসসিরিন কেরাম অনেকে বলেছেন সূরাতুল আসর এটি এমন একটা গভীর একটা সূরা, কেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা ঝিনুকের মধ্যে এই পৃথিবীতে যত মহাসাগর আছে, খাল বিল নদী নালা মহাসাগর যা কিছু আছে সবগুলোকে যেন একটা ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সূরাটির মধ্যে একজন মানুষের জীবনের ক্ষতি এবং লাভ এবং ক্ষতি, এই দুইটা দিক সুন্দর করে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে লাভ এবং ক্ষতি জানতে হলে আপনাকে আমাকে এই সূরাটি জানতে হবে, এই সূরাটি বুঝতে হবে। আমরা এটা জানার জন্য আজকে সূরাতুল আসর থেকে কথা শুনব। সূরাতুল আসরের গুরুত্ব আর মাহাত্ম্য এত বেশি, 4 জন ইমামের একজন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 114 খানা সূরা নাজিল করেছেন। 114 খানা সূরা নাজিল না করে শুধুমাত্র একটি সূরা সূরাতুল আসর যদি নাজিল করতেন, আর পৃথিবীর মানুষেরা এই ছোট্ট সূরাটি চিন্তা ভাবনা করে, গবেষণা করে, আমল করত, জীবনে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করত, তাহলে প্রতিটা মানুষের জীবন সফল হয়ে যেত। সুবহানাল্লাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একজন আরেকজন যখন সাক্ষাৎ হয়ে যেত, দুনিয়াবি যত আলাপ হতো সব আলাপ যখন কমপ্লিট হয়ে যেত, একজন আরেকজনের কাছ থেকে বিদায় তখন পর্যন্ত নিতেন না যতক্ষণ পর্যন্ত এই সূরাতুল আসর একজন আরেকজনকে শুনিয়ে না দিতেন। তার মানে একজন আরেকজনকে স্মরণ করিয়ে দিতেন, তোমার জীবনের সফলতা এই সূরার মধ্যে, এই সূরাটির বিষয়বস্তু থেকে যেন নিজেকে না সরিয়ে নাও। তাহলে এই সূরাটির গুরুত্ব বেশি না কম? কম না বেশি? আমরা এখন জানবো আল্লাহ কি বলছেন, কি শুরু করছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। রব্বুল আলামিনের মতো সত্তা সময়ের কসম করেছেন। আমরাও কসম করি কি করি না? আমরা কসম করি আমাদের কথার দাম বাড়ানোর জন্য। রব্বুল আলামিনও কসম করেছেন, আমরা কসম করি কথার দাম বাড়ানোর জন্য। রব্বুল আলামিন কসম করেছেন কথার দাম বাড়ানোর জন্য নাকি? আল্লাহ কসম করেছেন কথার দাম বাড়ানোর জন্য নয়। আমরা কসম করি, আমাদের তবিয়ত হচ্ছে আমরা কসম বিশ্বাস করি। আপনি এটি করেছেন না, বিশ্বাস হয় না, মায়ের কসম কয় কি কয় না? কারণ মা তার কাছে দামি, মায়ের কসম করে তখন মানুষ বিশ্বাস করে। তবে আমরা এখান থেকে শিখবো, কসম যদি করতে হয় কার নামের কসম হবে? আল্লাহর নামের কসম হবে, অন্য কোন কিছুর কসম করা জায়েজ নেই। আমরা কসম করব কার নামে? আল্লাহর নামে। আমরা কসম করি আমাদের কথার দাম বাড়ানোর জন্য, কিন্তু আল্লাহ এখানে কসম করেছেন কেন? আল্লাহ কসম করেছেন এই জন্য, কথার দাম বাড়ানোর জন্য নয়। আল্লাহর কথা কসম ছাড়াও যেমন, কসম ওয়ালাও ঠিক ওই রকমই হার, ওজন দাড়ি, প্রতিটা কথায় রব, প্রতিটা কথায় গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কসম করে কোন জিনিসের কসম করেছেন এটি দেখতে হবে। আল্লাহ কসম করেছেন সময়ে। কিসের কসম করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়টা যে আপনার আমার জীবনের মূল পুঁজি, মূল সম্পদ,
এটি আল্লাহ বুঝিয়েছেন। তার মানে আল্লাহ কসম করে বুঝিয়ে দিলেন, গোলাম তোমার লাইফে সেরা সম্পদ হচ্ছে সময়। মূল পুঁজি কি? সময়। পাকিস্তানের বিচারপতি জাস্টিস তাকি ওসমানী তিনি একটি কিতাব লিখেছেন, আমার পড়ার সুযোগ হয়েছে। কিতাবের শিরোনাম দিয়েছেন, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সময়। একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি? সময়। আপনার সময় আছে, এই সময়কে কাজে লাগিয়ে আপনি ডাক্তার হতে পারবেন। আপনার সময় আছে, ভালো ছাত্র পড়াশোনা করে ভালো ডিগ্রি অর্জন করে আপনি সরকারি জব করতে পারবেন। আপনি এই সময়কে কাজে লাগিয়ে দুনিয়াতে ভালো কিছু করতে পারবেন। সময়কে কাজে লাগিয়ে আপনি ভালো বিজনেসম্যান হতে পারবেন। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিলেন, ও গোলাম তোমার পুঁজি হচ্ছে সময়। এই সময়টাকে যারা আখিরাতের লাইনে লাগাবে তারা আখিরাত লাইনে বড় হয়ে যাবে, ঠিক কি না? যারা বেশি নামাজ পড়বে, কোরআন পড়বে, যারা ইসলাম দিয়ে জীবন আলোকিত করবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, তারা আখিরাতে বড় হয়ে যাবে। তার মানে আপনার আমার দুনিয়া এবং আখিরাতে বড় হবার জন্য, সফল হবার জন্য মূল পুঁজি কি? মূল পুঁজি কি? সময়। এই সময়ের গুরুত্ব আপনার আমার জীবনে কম না বেশি? কম না বেশি? সময় আছে আপনি জান্নাতি হতে পারবেন, সময় আছে আপনি জাহান্নামী হতে পারবেন। সময় নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই। তার মানে সময় আছে, আপনি নামাজ পড়েন নাই, কোরআন মানেন নাই, দুনিয়াতে খালি খারাপ কাজ করছেন, মরণের পরে ডিরেক্টলি জাহান্নাম। কথা বলেন। সময় আছে, সময়গুলোকে কাজে লাগিয়ে আপনি ভালো বিজনেসম্যান হয়ে গেছেন, নামাজ পড়েছেন, হালাল হারাম মেনে আপনার জীবনটাকে আপনি সুন্দর করে গড়েছেন, আখিরাতে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সময়ের গুরুত্ব বুঝালেন, আমরা যেন এই সময়টাকে, অনেকে মনে করে হায়াত বাড়ে, হায়াত কি বাড়ে? এই সময়টাই আপনার আমার হায়াত না? এই সময়টাই আপনার আমার হায়াত। এটা কি বসে আছে না মিনিটে মিনিট কমতে আছে? অনেকে মনে করে হায়াত বাড়ে, হায়াত বাড়ে না, হায়াত কমে যায়। অ্যাকাউন্টে আছে 60 বছর, এখান থেকে চলে গেছে 10 বছর, আছে কত বছর? 50। তাহলে হায়াত বাড়ে না, হায়াত কমে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সময়ের গুরুত্ব বুঝিয়ে আল্লাহ বললেন, ওয়াল আসর। প্রথম মেসেজ, সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা এই সময়ের মূল্যায়ন করতে পারবে, দুনিয়া এবং আখিরাতে দুই লাইনই তারা বড় হবে। যুবক ভাই যারা আছেন, আপনাদেরকে বলছি, যারা ছাত্র ভাই আছেন, সময়গুলোকে আমরা কাজে লাগাবো। রাজি আছি না নাই? আছি না নাই? তারপরে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। রব্বুল আলামিন বলছেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। কারা ক্ষতির মধ্যে? সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। প্রথমেই সময়ের কসম করেছেন, পরে রব্বুল আলামিন বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। এখানে কিন্তু কোনো দলের কথা বলা হয়নি। কথা বলেন। এখানে কোনো দলের কথা বলা হয়েছে যে আওয়ামী লীগ ধ্বংস, বিএনপি ধ্বংস, এটা বলা হয় না। আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। এই ক্ষতি থেকে কেবলমাত্র তারাই বাঁচতে পারবে। কারা? যাদের জীবনে 4টা কর্মসূচি থাকবে। কয়টা কর্মসূচি? সবাই একটু কথা বলবেন, কয়টা কর্মসূচি? 4টি কর্মসূচি যাদের হাতে থাকবে, 4টি কর্মসূচি, 4টি কাজ যারা করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, যারা এই 4টি কর্মসূচি হাতে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কিন্তু এই ক্ষতির মধ্যে নয়। এই ক্ষতি থেকে কেবলমাত্র তারাই বাঁচতে পেরেছে। তাহলে সর্বপ্রথম সময়ের কসম করে আল্লাহ বুঝালেন, সময়টা কিন্তু তোমার আমার পুঁজি, এই সময়টাকে কাজে লাগাতে হবে। ইন্নাল ইনসানা লাফি খুস। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, কেবলমাত্র ক্ষতি থেকে বাঁচতে পেরেছে কেবলমাত্র তারাই। 4টা কাজ যারা করবে। এখন আমরা এই 4টা কাজ জানবো আজকে। শুধু জানবো না, আমল করব। শুধু জানবো না, আমল করব। রব্বুল আলামিন বলেন, ও গোলাম সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে যারা 4টি কর্মসূচি গ্রহণ করতে পেরেছে তারা কিন্তু ক্ষতির মধ্যে নয়। 1 নাম্বার, রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সবর। রব্বুল আলামিন বলছেন ক্ষতি থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আপনার আমার কাজ হবে ইল্লাল্লাযীনা আমানু, আমরা ঈমান আনবো কার প্রতি? আপনার আমার প্রথম কাজ হবে ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা ঈমান আনবো কার প্রতি? আমরা সবাই ঈমানদার তো, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার দাবি করি। আপনার দাদা ছিল ঈমানদার, আপনার বাবা ছিল ঈমানদার, সূত্র ধরে আমরা ঈমানদার দাবি করছি। কথা বলেন। রব্বুল আলামিন আবার বলছেন গোলাম তোমরা কাদের মতো ঈমান আনবা? তোমার বাবার মতো ঈমান আনলে হবে না, তোমার নেতার মতো ঈমান আনলে হবে না। তোমরা যখন ঈমান এনেছো তোমার আমার ঈমানটা হবে, তোমার আমার ঈমানটা হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান। কার মতো ঈমান? রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলছেন গোলাম তোমরা তো ঈমান এনেছো, তোমাদের ঈমানটা হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান। সাহাবায়ে কেরামরা যেমনটি করে ঈমান এনেছে তোমার আমার ঈমানটা ওই রকম হওয়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামরা ঈমান এনেছেন, ঈমানের অগ্নি পরীক্ষায় তারা ফেল করেছেন না পাস করেছেন? আমাদের ঈমান ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, আমাদের ঈমান মাজারে গিয়ে শিরিক করে মুশরিক হয়ে বাড়িতে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন আপনাদেরকে বলছি আপনারাও ঈমানদার, ঈমান এনেছেন, আপনারা বাজারে গিয়ে বলেন বাবা সন্তান লাগবে আছে না নাই? ঈমান আনার পরে যারা শিরিক করে তাদের ঈমান থাকতে পারে নাকি? শিরিক করার সাথে সাথে রব্বুল আলামিন তাদের ঈমান আমল সবকিছুকে বাতিল ঘোষণা করেন। এই জন্য রব্বুল আলামিন বললেন ও গোলাম তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে তোমার আমার প্রথম কাজ হবে আমরা ঈমান আনবো কার প্রতি? আর এই ঈমানটা হতে হবে শিরিক মুক্ত ঈমান। আপনার আমার ঈমানটা হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান, কারণ এই ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? রব্বুল আলামিন বলেন লাইসাল বিররা তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন গোলাম তোমার চেহারাকে পূর্ব দিকে ঘুরিয়েছো, তোমার চেহারাকে পশ্চিম দিকে ঘুরিয়েছো আর মনে করেছে এটা বড় পুণ্যের কাজ। রব্বুল আলামিন বলছেন এটা কোনো পুণ্যের কাজ নয় যতক্ষণ পর্যন্ত মান আমানা বিল্লাহ, আমি রবের প্রতি না ঈমান এনেছো ততক্ষণ পর্যন্ত তোমার কোনো কিছুই কবুল হবে। তার মানে বোঝা গেল এখান থেকে আগে ঈমান তারপরে নামাজ। কথা বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। আগে ঈমান, আপনাকে আগে স্বীকৃতি দিতে হবে আমার রবকে, আমার রবকে। আপনি স্বীকৃতি দিয়ে দিলেন, পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিলেন আপনার আমার রব হচ্ছে আল্লাহ। আপনি যখন ইকরার করলেন, জবান দিয়ে ঘোষণা করে দিলেন আজ থেকে আমার রব আল্লাহ, বিশ্বাস থাকতে হবে আমার রব আল্লাহ। আপনার জীবনে যত কাজ হবে সেই রবের বিধান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন আমরা এমন ঈমানদার, ঈমান আছে ঘোষণা করেছি ঈমানদার, অন্তরে বিশ্বাসও আছে, কিন্তু এমন মুনাফিক মার্কা মুসলমান, বাতিল শক্তিকে মানতে আমার কোনো দ্বিধাবোধ নেই কিন্তু কোরআন মানতে আমার কলিজা কাঁপে। কথা বলেন ঠিক কিনা? এমন মুনাফিক মার্কা মুসলমান ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, ওদের অবস্থান হচ্ছে কাফির মুশরিকদের চেয়েও নিকৃষ্টতম স্থানে। কথা বলেন ঠিক কিনা? আপনার ঈমান হবে জবানে যেমনটি করে ঘোষণা করে দিয়েছেন আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাস করেছেন আমার রব আল্লাহ, জীবনে প্রতিটা কাজ হবে আমার রবের বিধান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়েছে আল্লাহর অর্ডার, সুদ ঘুষ ছেড়ে দিতে হবে আল্লাহর অর্ডার, মানুষ খুন করা যাবে না আল্লাহর অর্ডার। কিন্তু আজকে আমরা এমন মানুষ কুকুরকে হার মানিয়েছি, কুকুরকে হার মানিয়েছি। কুকুর কি সুদ খায়? কুকুর কি ক্ষমতার জন্য মানুষ খুন করে? আমরা মুসলমান দাবি করি, আমরা ঈমানদার দাবি করি। আল্লাহ বলেছেন মানুষকে খুন করা যাবে না, অন্যায় ভাবে মানুষ হত্যা করা হারাম। কথা বলেন ঠিক কিনা? কুকুর তো মানুষ হত্যা করে না, কুকুর অন্যায় ভাবে হত্যা করে না। কুকুরের জন্য তো কোনো শরীয়ত আছে নাকি? হ্যাঁ, কুকুরের জন্য শরীয়ত আছে, যার তার সাথে যৌনাচার করতে পারবে না, বিয়ে করতে হবে, তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খেতে পারবে না, কোনো শরীয়ত আছে। কিন্তু মানুষের জন্য শরীয়ত আছে, বিধিবিধান আছে। কিন্তু আজ আমরা কুকুরকে হার মানিয়েছি। এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল,
আমরা কি কুকুর? না, বরং কুকুরের চাইতেও নিকৃষ্ট। আমরা কি গরু? গরুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলেছেন যারা চোখ আছে দেখে না, কান আছে শোনে না, মেধা আছে চিন্তা ভাবনা করে না, তারা কুকুর নয়, তারা গরু নয়, বরং চতুষ্পর্যন্ত জন্তুর চাইতেও তারা নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি না? আজ তো তাই হয়েছে। একজন আরেকজনের প্রতি কোনো দরদ নেই। ক্ষমতার জন্য, টাকার জন্য, বিজনেসের জন্য প্রয়োজনে রাস্তা ক্লিয়ার করতে মেরে ফেলা। কথা বলে আজ আমরা এতটা অনিরাপত্তায় ভুগছি, রাস্তাঘাটে বের হতে পারি না, ভয় কখন জেনে আমার উপর আঘাত আসে। কথা বলেন ঠিক কি না? আর যারা হকের পক্ষে থাকে তাদের তো ভয় আরো বেশি। আছে না নাই? আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান। আপনার আমার ঈমানটা যখন সাহাবায়ে কেরামদের মতো ঈমান হবে, পৃথিবীর যত ক্ষমতায় আসুক না কেন, যত পাওয়ারফুল শক্তি আসুক না কেন, আপনার ঈমান কেড়ে নিতে পারবে। যেমন সাইয়েদানা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, এমন ঈমান এনেছেন উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার ঈমান তোরা নিতে পারবি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে ফেলা হলো, উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দেয়া হলো, শরীরের গোশতগুলো ঝলসে যাচ্ছে, বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। উমাইয়া সহ্য করতে পারলো না, উমাইয়া ডাক দিয়ে বলে, বেলালের হাত পা বেঁধে ফেলা হলো, তারপরে বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে দেয়া হলো। বেলালের মা ডাক দিয়ে বলছে, ও বেলাল, তুমি বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছো, উমাইয়া তোর জিহ্বার মধ্যে পেরাক ঢুকে দিয়েছে, তারপরে তুমি বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা, এতদিন রবকে ডাক দিয়েছি, যতটা মজা পায় নাই, আজকে যখন ঈমানের অগ্নি পরীক্ষায় দাঁড়িয়ে রবকে ডাক দিয়েছি, আমার ঈমান এই পরিমাণ বেড়ে গেছে, টোটাল পৃথিবী একদিকে থাকবে, আমার ঈমান কেড়ে নিতে পারবে না। ওই রকম ঈমান আনার দরকার আছে না নাই? ওই রকম ঈমানদার আপনি আমি যদি হতে পারতাম, বাংলার জমিনে কোন নাস্তিক বিশ্ব নবীর চরিত্রের মধ্যে কালেমা লেপন করার পরে জীবিত থাকার অধিকার থাকতো না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোরআনের বিরোধিতা করা হয়, আমরা যদি বেলালের ঈমান থাকতো, আল্লাহর কসম করে বলছি, তাওহীদি জনতা তাদেরকে থুতু দিয়ে বাংলার জমিনকে ক্লিন করতে। কথা বলেন ঠিক কিনা? 90% মুসলমানের দেশে এখানে যদি বসবাস করতে হয়, তবে কোরআন মানতে হবে, কারণ কোরআন ইসলাম হচ্ছে ওই ধর্ম, ইসলাম যেখানে আছে হিন্দুরা সেখানে নিরাপদ, ইসলাম যেখানে আছে খ্রিস্টানরা সেখানে নিরাপদ, ইসলাম যেখানে আছে পৃথিবী সেখানে শান্ত সুখে শান্তিতে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা রাজনীতির ব্যবসা করে তারা সবসময় মানুষকে ভয় দেখায়। কোরআন যদি বাস্তবায়ন হয় তাহলে হাত কাটা হবে। আল্লাহর কসম করে বলছি, ওরা রাজনীতি করে মানুষকে হত্যা করার জন্য, ওরা রাজনীতি করে মানুষের হাত কাটার জন্য, ওরা রাজনীতি করে আয়না ঘর তৈরি করে মানুষের পেটের নাড়ি ভুঁড়ি বের করে তাদের পেটের মধ্যে পাথর ঢুকিয়ে তাদেরকে সমুদ্রের মধ্যে তলিয়ে দেয়া রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি বাংলার জমিনে বাস্তবায়ন থাকতো, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করত, আল্লাহর কসম করে বলছি, আপনি মানুষকে হত্যা করেছেন, কোরআন বলছে হত্যার বদলে হত্যা। কথা বলেন। তারা সব সময় ভয় দেখায়। আজকে যখন আমরা দেখতে পাচ্ছি 2024 সাল পেরিয়ে গেছে, 2025 সাল শুরু হয়ে গেছে, আমরা একটু খুশি, আমরা একটু ভালো, কারণ আমার লাইফে আমি দেখতে পাচ্ছি 2025-24 সাল গেছে, 25 সাল আমি দেখতে পাচ্ছি এই টাইমটা এত উর্বর একটা সময়। এই টাইমটাতে কিচ্ছু না, শুধু ঐক্যবদ্ধ হয়ে কোরআনের প্রেমিক হয়ে যদি আমরা মাঠে নামতে পারি, আল্লাহর কসম করে বলছি কোরআন বিজয় হবেই হবে, কোরআন বিজয় হবেই হবে। এই জন্য আপনাকে আমাকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সব ইখতিলাফকে দূরে ঠেলে দিয়ে। কিন্তু আমরা এমন মুসলমান, মার খাই টিভিতে, তারপরে দ্বন্দ্ব আছে না নাই? পাস করলি পড়ে কেউ খারাপ পড়ে, দেখতেই পারে না, আছে না নাই? এই দ্বন্দ্বগুলোকে দূরে ঠেলে দিয়ে আমরা কোরআন বিজয়ের জন্য একটা প্ল্যাটফর্মে আসব। রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। যুবক ভাইদেরকে বলছি, আপনারা আগামীর বাংলাদেশ, এই বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। যুবকরা যদি ভালো হয়ে যায়, আমার দেশটি সঠিক পথে হাঁটবে।
এই যুবকরা যখন এই দুইটি হাত টান টান করে দাঁড়িয়েছে, আমার বাংলাদেশ কিন্তু আবার নতুন করে স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলছি, আপনাদের দাম আল্লাহর কাছেও বেশি। বাংলাদেশ তাকিয়ে আছে আপনাদের দিকে। এই জন্য মাদ্রাসা, কলেজ, ভার্সিটির ছাত্র ভাইদেরকে বলছি, আর বিভেদ নয়। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা কলেজ, ভার্সিটির ছাত্র ভাইদেরকে রেসপেক্ট করবে, তাদেরকে সম্মান করবে। আমাদের কলেজের ভাইয়েরাও যেন মাদ্রাসার ছাত্র ভাইদেরকে সম্মান করে, আদর করে, যত্ন করে। কারণ এজ এ মুসলিম, তোমার আমার দুনিয়াতে ভাইয়ের বন্ধন আছে। অনেক ভাই ভাইকে মেরে ফেলে টাকার জন্য, আপন ভাই আছে না নাই? কিন্তু তোমার আমার এমন একটি ইমানের বন্ধন আছে, যেটি ইমানের বন্ধন। এই বন্ধন দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আল মুসলিম আখুল মুসলিম, পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই। এই জন্যই তো দেখা যায় ফিলিস্তিনি মুসলমানদের রক্ত ঝরে, আমরা ঠিক থাকতে পারি না, কান্না করি, দোয়া করি। কেন? এটি ইমানের বন্ধন। এই বন্ধন দিয়ে জান্নাতে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের বাংলাদেশ গড়বার জন্য আমরা এই সময়গুলোকে কাজে লাগাবো, যুবকগুলোকে আগলে রাখবো। যুবকদেরকে বলছি, 2025 সাল শুরু হয়ে গেছে। 2025 সালে আপনারা জানি না কিভাবে 2025 সালকে বরণ করেছেন, তবে পোনার প্রতিজ্ঞা আজকে আমার আলোচনা থেকে এই মেসেজটাও নিতে হবে। সেটি হলো, আপনাকে আমাকে আগামী কাল থেকে একটা কর্মসূচি হাতে নিতে হবে। সেটি হলো সামনে রমাদান মাস। কি মাস? সামনে রমাদান মাস। আমরা তো এমন মুসলমান, আমরা অনেক জায়গায় যাই, যাওয়ার পরে একটু নামাজ আদায় করবো, নামাজের রক্ত হয়ে গেছে। যদি বলি ভাইজান এখানে কি নামাজ পড়া যাবে, ওনার ভিতরে সন্দেহান, এখানে নামাজ হবে কিনা, পবিত্র আছে কিনা। কথা বলেন। মুসলমানের সন্তানকে যখন নামাজের কথা বলা হয়, অধিকাংশ যুবক বলে হুজুর কাপড় ঠিক নাই। কি গো, কাপড় ঠিক নাই মানে? মুসলমানদের জীবন সবসময় পবিত্রতম জীবন। কথা বলেন ঠিক কি না? মুসলমানের সন্তান বলে কাপড় ঠিক নাই, তার মানে তোমার কাপড় যে বেঠিক, তুমি যে সবসময় নাপাকি নিয়ে ঘোরো, তার মানে আজরাইল আসবে। কখন যে আসবে জানা আছে? হ্যাঁ, তো তোমার কাপড় যে ঠিক নাই, এই অবস্থায় তো তোমার কবরে যেতে হবে। এটা কি মুসলমানদের লাইফস্টাইল হতে পারে? হতে পারে। এই জন্য যুবকদেরকে বলছি, আপনার বাবাকে বলবেন, যুবকরা যদি শক্ত সিদ্ধান্ত নিতে পারে, আল্লাহর কসম করে বলছি, আগামী কাল থেকে ফজর থেকে শুরু হবে বাড়িতে কোরআনের তেলাওয়াত। যুবকরা যদি শক্ত সিদ্ধান্ত নিতে পারে, বোনকে যদি বলে আজ থেকে যদি বেপরদায় চলো তোমার খবর আছে, স্ত্রীকে যদি বলে আমার সাথে থাকতে হলে তোমাকে পর্দা করেই চলতে হবে। আপনারা বলুন, আমার ওয়াজ থেকে কিছুই শিখতে পারেন না, আমার এই জিনিসটা মাথায় ধরে না। আমরা কেন? আমরা চাই আমার স্ত্রী পর্দা করুক, কিন্তু অনেক স্বামী আছে স্ত্রীকে বিয়ের পর থেকে একবারও বলে না কি ব্যাপার তুমি বেপরদায় চলো, শাসন করে না, স্ত্রীকে বুঝায় না, কোরআন এবং সুন্নাহ দেয় না। স্ত্রী ভালো হবে কোথা থেকে? আমরা ভালো কিছু চাই, জান্নাত চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে রাজি নেই। জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে রাজি নাই। আমরা চাই আমাদের সন্তানগুলো ভালো হোক, কিন্তু আমরা ভালো হবার জন্য যে নাসিহা করব লোকমান হাকিমের মতো, সেটি করি না। আমরা সন্তানগুলোকে নিজ হাতে খারাপের দিনে ঠেলে দিচ্ছি। কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যুবক ভাই যারা আছেন, বাড়িতে 4টা-5টা রুম আছে, একটা রুমকে বেছে নেবেন, সেখানটা এত সুন্দর করে সাজাবেন, সেখানে গ্যালারি থাকবে, সেখানে ইসলামিক বইগুলো থাকবে, মুসলিম মনীষী নারীদের জীবনীগুলো থাকবে, ওখানে সাহাবায়ে কেরামদের জীবনী থাকবে, ওখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকবে, ওখানে তাফসীর থাকবে, ওখানে কোরআনের অনুবাদগুলো থাকবে, ওখানে নিয়মিত বাড়িতে প্রতিদিন কোরআন পড়া হবে। আজকে আমরা অনেকেই পেরেশান, প্রতি মাসে এতগুলো টাকা কামাই করি, 2 লাখ টাকা কামাই, মাস ফুরায়, মাস ফুরানোর আগে 20,000 টাকা ঋণ। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ যদি চান তাহলে আপনি পেরেশান মুক্ত থাকতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন একটা আমল করো। কয়টা আমল? প্রতিদিন একটা আমল করতে হবে। সেটি হলো মাগরিবের সালাত যখন কমপ্লিট হয়ে যাবে, ওই ঘরটাতে বসবেন, স্বামী স্ত্রী দুইজনে বসবে, সন্তানগুলোকে পাশে নিয়ে বসবে, মা অথবা বাবা কোরআন পড়বে, সন্তানগুলো শুনবে। আপনারা বলুন, ওই ফ্যামিলিটাতে বারাকা দিবেন একজন, তিনি কে? ওই ফ্যামিলির মানুষগুলো ভালো হয়ে যাবে, ওই ফ্যামিলির মানুষগুলো নম্র হবে, ভদ্র হবে, কারণ কোরআন তাদেরকে নম্র এবং ভদ্র বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কি না? এই কাজটি করা যাবে তো? এই কাজটি করা যাবে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেন কোরআন এবং সুন্নাহ দিয়ে জীবন দাঙানোর তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আমি আবার একটু অনুরোধ করব, সামনে যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে কি সমস্যা হবে? একটু বসবেন সবাই। এই যুবক ভাইয়েরা,
মেলায় তো প্রতিদিন ঘোরেন গো, এতটা পরিমাণ আমাদের গুনাহ হয়ে গেছে, অন্তরটা নষ্ট হয়ে গেছে, কোরআন আর ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে। আজকে এই জায়গাতে তাফসীর মাহফিলের পরিবর্তে এখানে যাত্রা পালা হতো, আপনারা বলুন জায়গা দেওয়া যেত? হ্যাঁ, গান বাজনা হতো, জায়গা দেওয়া যেত? জায়গা দেওয়া যেত না। কিন্তু তাফসীর মাহফিলে আমরা বসতে চাই না, কারণ এখানে বসলে যদি কোরআন পড়বে, শুনবেন, সওয়াব হবে, আমরা এগুলো করতে চাই না, এগুলো আমরা নিতে চাই না। কারণ আখিরাতকে আবার ভুলে গেছে, দুনিয়াতে আখিরাত হারিয়েছে। কারণ যারা আখিরাতের ভয় যাদের হৃদয়ের মধ্যে থাকবে, আখিরাতের জবাবদিহিতার ভয় যাদের হৃদয়ের মধ্যে থাকবে, আল্লাহর কসম করে বলছি ওই মানুষটি একটা গুনাহ করতে পারবে। কারণ উনি সবসময় চিন্তা করেন, দুনিয়াতে মানুষ খুন করেছেন, পুলিশ সবসময় পিছনে পিছনে ঘোরে, বাড়িতে থাকতে পারেন না, ঘুমাতে পারেন না। আপনি এই দুনিয়াতে বেপরোয়া ভাবে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলছে, আমার কলিজা, আপনার কলিজা একটি বারের জন্য কি কাঁপে না? আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি?